নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনেই রয়েছে লোকসভা ভোট এবং ভোটকে কেন্দ্র করে এই মুহূর্তে তৎপর প্রতিটা রাজনৈতিক দল। তার সঙ্গে প্রার্থী কে হবেন জানিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর জল্পনা কল্পনা। তবে এরই মধ্যে উঠে আসলো একটি নাম, তা হলো প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। লোকসভার পূর্ব ত্রিপুরা আসনে কি এবার নয়া মুখ বা এবার প্রার্থী হবেন জিষ্ণু দেববর্মন? এমনটাই ইতিমধ্যে জলঘোলা চলছে রাজনৈতিক মহলে। প্রার্থী হতে পারেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, এমনটাই গুঞ্জন। রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি সফরে রয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। জানবো বিস্তারিত, আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। শতাব্দী, এই মুহূর্তে দিল্লিতে চলছে উচ্চ পর্যায়ের বৈঠক। গতকালকে রাত্রেই কোর কমিটির মিটিং এর পর ছুটে গেছেন মুখ্যমন্ত্রী, তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনও রয়েছেন। এটা কি নিছকে কোর কমিটির বৈঠক, না সত্যিই প্রার্থী হবেন জিষ্ণু দেববর্মন? কি মনে হয়? দেখো, সবটাই এখন সূত্র মারফত, বিশ্বস্ত সূত্র মারফত খবর রয়েছে। যেহেতু বলা আছে সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল এবার মাঠে ময়দানে নামছে। সেই জায়গায় বলা যায় তাদের সাংগঠনিক শক্তি মজবুত করতে একাধিক ভাবে তারা পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে আমি যদি শাসক দল বিজেপির কথাই বলি, তাহলে কিন্তু বলা যাচ্ছে শাসক দল বিজেপি এবার লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের কিন্তু নজরে রয়েছে এবার তোমার বলা যায় পাহাড়ি ভোট বা তোমার জনজাতি ভোট। তুমি সেক্ষেত্রে এবার পাহাড়ে যেহেতু এবার তারা সাংগঠনিক শক্তি মজবুত করতে চাইছে, এবং তার ক্ষেত্রে কিন্তু বলা যায় একেবারে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে আমরা লক্ষ্য করছি যে মথার অনশন কর্মসূচি তারা যেখানে করছেন, যে বলা যায় তাদের যে জনজাতিদের যে আবেগ, সেই আবেগ নিয়ে কিন্তু এবার মথা তাদের অনশন কর্মসূচি করছে, যেখানে বলা যায় তাদের যে সাংবিধানিক সমাধান, সেই সমাধানকে নিয়ে তারা এগোচ্ছে। অন্যদিকে তারই কিন্তু পরিপ্রেক্ষিতে এবার নজরে রাখা হচ্ছে যে জনজাতিদের ভোট কিভাবে এগোনো যায়, ভোট বাক্সে তারা কিভাবে প্রভাব ফেলা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে মথার অনশন কর্মসূচির ঠিক আগের দিন দেখেছিলাম শাসক দলের কোর কমিটির বৈঠক। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঠিক তার লক্ষ্য করা গিয়েছিল যে শাসক দলের যে কোর কমিটির বৈঠক করা হয়েছিল, যেখানে ছিলেন বলা যায় যে যেখানে রেবতী মুকুম ত্রিপুরা সাংসদ ছিলেন, তিনি কিন্তু সেই কমিটিতে ছিলেন না। গতকালকে যে কোর কমিটির বৈঠক করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোর কমিটির বৈঠক শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু লক্ষ্য করা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গিয়েছেন দিল্লিতে। পাশাপাশি তার সঙ্গী ছিলেন, সফর সঙ্গী হয়েছেন যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। অর্থাৎ সেক্ষেত্রে দিল্লিতে এখন অবস্থানরত রয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ একাধিক দলের নেতারা কিন্তু রয়েছেন দিল্লিতে। তবে তাদের সঙ্গে এবার বৈঠক করেছেন, এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসেছে তাদের বৈঠক ইতিমধ্যে শেষ হয়েছে। যেহেতু তিনি বলা যায় জিষ্ণু দেববর্মন যেহেতু তিনি রাজ পরিবারের একজন সদস্য বা জনজাতি অংশের তিনি একটাই মুখ বলা যায়, তো সেহেতু এবার কিন্তু বিজেপি কিন্তু যেটা লক্ষ্য রাখছে যে কাটা দিয়ে কাটা কিভাবে তোলা যায়, সেই কাটা দিয়ে কাটা তোলার রাজনীতি কিন্তু করছেন এবার বিজেপি। এবং তার জন্য এবার পূর্ব ত্রিপুরা আসনে এবার বলা হচ্ছে যে পূর্ব ত্রিপুরা আসনে এবার বিজেপি কেন্দ্রীয় উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনকে এবার প্রার্থী দেওয়ার ঘোষণা করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই যেমনটা খবর রয়েছে যে নির্বাচনে এবার নামার জন্য কিন্তু জিষ্ণু দেববর্মনকে তৈরি থাকার বলা হচ্ছে। যেহেতু আমি আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে কেন্দ্রের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিককেও কিন্তু এবার প্রার্থী দেওয়ার নাম কানা ঘোষণা কিন্তু ইতিমধ্যেই চলছে। যে কিন্তু আপাতত যে খবর নিয়েছে দিল্লির নেতৃত্বে কিন্তু সঠিক। অনেক ধন্যবাদ শতাব্দী তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে। তবে লোকসভার ইতিমধ্যেই লোকসভাকে কেন্দ্র করে প্রার্থী কে হবেন তা নিয়ে জল্পনা রয়েছে, তার মধ্যে এবার উঠে এসেছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের নাম। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।